বোস কথাটা শুনলে বাঙালির মনে একটাই নাম আসে, সুভাষচন্দ্র বোস, যিনি বাঙালি তথা ভারতের গর্ব। কিন্তু আরেকজন বাঙালি বোস ছিলেন, যিনি বদলে দিয়েছিলেন পদার্থবিদ্যা বা ফিজিক্সের সংজ্ঞা, যার নামে নামকরণ করা হয়েছে মহাবিশ্বের অর্ধেক পার্টিকেল বা কণার, এবং যিনি চমকে দিয়েছিলেন স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইনকে, সত্যেন্দ্রনাথ বোস, যার নামে নামকরণ করা হয়েছে গড পার্টিকেল বোসন। আজকের দিনে যেসব লেজার, সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম কম্পিউটার তৈরি হচ্ছে, এর পেছনে রয়েছে সত্যেন্দ্রনাথ বোসের থিওরি। 1894 সালে জন্ম কলকাতায়। ছোট থেকে ভীষণ রকম মেধাবী ছিলেন তিনি। একবার অঙ্ক পরীক্ষায় এত সুন্দর পদ্ধতিতে অঙ্ক সমাধান করেছিলেন যে শিক্ষক খুশি হয়ে তাকে 100-র মধ্যে 110 নাম্বার দিয়েছিলেন। এরপর প্রেসিডেন্সি কলেজ এবং তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএসসি। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তিনিই প্রথম ইংরেজিতে অনুবাদ করেন। 1924 সালে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে রিডার ছিলেন। ছাত্রছাত্রীদের প্ল্যাঙ্কস থিওরি বোঝানোর সময় ওনার একটা খটকা লাগে, আর এটাতেই বদলে যায় কোয়ান্টাম ফিজিক্সের সংজ্ঞা। এরপর তিনি নিজে এই থিওরি নিয়ে রিসার্চ শুরু করেন এবং ক্যালকুলেশন বা গণনা করে নিজের রিসার্চ পেপার প্রকাশ করেন। প্রথমে ইউরোপের দেশগুলিতে ওনার রিসার্চ পেপারগুলোকে ভুলভাল বলে রিজেক্ট করে দেওয়া হয়। এই জন্য তিনি স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইনকে ওনার রিসার্চ পেপারগুলো পাঠান, এবং এই রিসার্চ পেপার দেখার পর অ্যালবার্ট আইনস্টাইন এতটাই প্রভাবিত হন যে তিনি স্বয়ং এই রিসার্চ পেপারগুলোকে জার্মান ভাষায় ট্রান্সলেট করেন। আর এই থিওরিগুলোই পরে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা তত্ত্ব হিসেবে প্রকাশিত হয়, আর যেটার উপর ভর করে দাঁড়িয়ে আছে আধুনিক পদার্থবিদ্যা বা ফিজিক্সের ভিত। মহাবিশ্বের সমস্ত কণাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন। আর এই বোসন কণাটি সত্যেন্দ্রনাথ বসুর নামে নামকরণ করা হয়েছে। আজকে হিগস বোসন বা গড পার্টিকেল নিয়ে এত যে মাতামাতি, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন একজন বাঙালি। শুধু বিজ্ঞানীই নয়, চমৎকার এসরাজও বাজাতে পারতেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব স্নেহের পাত্র ছিলেন তিনি। আজ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পেছনে ওনার অবদান সবচেয়ে বেশি। বাঙালির কাছে আর ইতিহাসের পাতায় ওনার পরিচিতি এতটা না থাকলেও মহাবিশ্বের প্রত্যেকটি ধূলিকণায় খোদাই করা আছে ওনার নাম, বোস।